নমস্কার, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি ঠিক এই সময় তন্ত্রশক্তি অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি। আর অনুষ্ঠানটা শুরু করার আগে যিনি আমার মন্দিরকে আলোকিত করে রেখেছেন, জাগিয়ে রেখেছেন, সেই মা ভবতারিণীর চরণে প্রণাম জানাই। ওং মহেশগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী আইরগং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। সবচেয়ে বেশি আমরা যে গ্রহের মন্দির দেখতে পাই সেটা হচ্ছে গ্রহরাজ শনিদেব। যত গ্রহের মন্দির বলছি আমি, কিন্তু মন দিয়ে কথাটা বুঝুন, শনিদেব ছাড়া বাকি গ্রহদের আপনি মন্দির খুব কম দেখবেন। আছে নবগ্রহ মন্দির আছেন, সেটা বলছি না, কিন্তু পাড়ায় পাড়ায় যে গ্রহের পুজো সর্বাধিক বেশি হয় তিনি হলেন গ্রহরাজ শনিদেব, গ্রহদের রাজা। কারণ কর্ম ফলদাতা, যাকে বলা হয় কার্মিক প্ল্যানেট, যে যেমন কর্ম করবে তার সেই অনুযায়ী ফল সে দিয়ে থাকে। কর্মক্ষেত্রে যদি সাফল্য পেতে হয় এই গ্রহরাজের জুড়ি মেলা ভার, কারণ তিনি হচ্ছেন পুরস্কারের ফল সর্বদা দেন, পরিশ্রমের পুরস্কার তিনি দিয়ে থাকেন। তিনি বলেন খেটে নাও, খেটে পরিশ্রম করে নিতে বলেন তিনি। এটাই হচ্ছে তার ব্যাপার। সুতরাং এই জায়গাগুলো বুঝতে হবে। কেন বলছি বুঝতে পারছেন? আগামী 27শে জুলাই থেকে এই গ্রহরাজ বক্রী অবস্থায় আসছে এবং 10ই ডিসেম্বর পর্যন্ত বক্র গতিতে থাকবে। তাহলে সেই বক্র গতিতে থেকে কোন কোন রাশির ওপর এফেক্ট ফেলবে, প্রভাব ফেলবে? আর প্রথম কথা, যখন বক্র গতিতে থাকে, যাদের যাদের শনির 7.5 চলছে, যাদের যাদের শনিদেবের ঢাইয়া চলছে, যেমন ধনু রাশি আর সিংহ রাশি ঢাইয়া চলছে, তারা কিন্তু বেশি করে কিন্তু এফেক্টেড হবে। কারণ গ্রহ কুর গ্রহ যদি বক্রী হয় বলবত্তা বৃদ্ধি পায়। তাহলে অঙ্কটা আমাকে এখানে বুঝতে হবে, অঙ্কর বাইরে কিন্তু আমরা যেতে পারবো না। কি আছে দেখে নি। সেই জন্য বলি, যাদের যাদের এই টাইমটার মধ্যে এই সকল ধাইয়া চলছে বা 7.5, যেমন কুম্ভ রাশি, মীন রাশি, মেষ রাশির ক্ষেত্রে প্রবলভাবে মানসিক চাপ বৃদ্ধি পাবে। কর্ম থেকে হতাশা, সাংসারিক জীবনে হতাশা, এগুলো কিন্তু করায়। হ্যাঁ, কে আছে একটু দেখে নি, আসছে সে প্রসঙ্গে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? গোপালদা নমস্কার, আমি হুগলি থেকে বলছি। হ্যাঁ, হুগলি থেকে কে বলছো? আমি সঞ্জয় দাস বলছি। আচ্ছা, কার সম্পর্কে জানবে? তো আমি আমার বিষয়ে জানতে চাইছি। নামটা, জন্ম তারিখটা বলো। গোপালদা অরিজিনাল তো জন্ম তারিখটা আমার ঠিক মনে নেই। আচ্ছা, বয়স কত হয়েছে? বয়স 32 বছর। 32 দেখছি। 3, আচ্ছা, আমি হোরারি করে দেখছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। হোরারি হচ্ছে মুহূর্ত গণনা, এই মুহূর্ত গণনার নিরিখে বলছি। জন্মবার কি শুক্রবার? না গোপালদা, সোমবার দিন। সোমবার, যাই হোক, সোমবার, তার মানে হচ্ছে চন্দ্র দিকে। ঠিক আছে, তাহলে সেই নিরিখে একটা কথা বলি, তোমার এখন কাজকর্মের ব্যাপার নিয়ে সমস্যা চলছে। হ্যালো, হ্যাঁ, কাজকর্ম নিয়ে সমস্যা কি? অর্থনৈতিক ঠিক শ্রীবৃদ্ধি হচ্ছে না। না, হচ্ছে না। খুব
কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে তোমাকে চলতে হচ্ছে, চলছি। মানসিক স্থিরতা আসছে না। না, হচ্ছে না। এইভাবে যদি চলতে থাকে তুমি কিন্তু পিছিয়ে পড়বে। কারণ এইবার কিন্তু এই গ্রহরাজ এই 27শে জুলাই থেকে বক্রি হচ্ছে, মানে বক্রগতি আচ্ছা। পাচ্ছে, ঠিক আছে? তা সেই তুলনায় সেই সময়টা কিন্তু তোমার কিন্তু মিলিয়ে নেবে আমার কথা। এবং এটা আমি দেখেছি, চরম হতাশার মধ্যে মানুষকে নিয়ে যায়। কারণ এই সময়টা দেখবে, এই মাস ছয়েকের মতো মাথাটা দেখবে কাজ করবে না। না, কাজ করছে না, একদমই কাজ করছে না মাথায়। মাথাটা তুমি যেটার সিদ্ধান্ত নিচ্ছ কোনোটাই সেটা পর্যবসিত হচ্ছে না। না, হচ্ছে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, যেটা বলছি তার বাইরে হতে পারে না। না, আপনি যা বলেন একদম দেবদক্ষ, যা বলেন একদম অক্ষর অক্ষরে মেলে। তাহলে তাহলে সেই জায়গাটা কিন্তু আগামী 6 মাস গ্রহরাজ্যে বক্রি হচ্ছে, ভীষণ সতর্ক। এই জন্য গ্রহের শনিদেবের গ্রহ সংস্কার তোমার করা অত্যন্ত দরকার। বিয়ের বিষয়টা জিজ্ঞেস করছিলাম, বিয়েটা একদম হচ্ছেই না। বিয়ে তো তোমার বিয়েটা তো মুহূর্তে এসে ভেঙে যাচ্ছে। হ্যাঁ, একদম মুহূর্তে এসে ভেঙে যাচ্ছে, শেষ মুহূর্তে তীরে এসে নৌকো ডুবে যাচ্ছে, মানে পারে এসে। তবে আমি বলছি এইবার তোমার যোগ কিন্তু পড়ছে। এইবার কিন্তু শনিদেব বলবান হচ্ছে। তো তুমি দেখো এই পুজোর পর একটু জোরের সঙ্গে তুমি কি চেষ্টা করো, জোরের সঙ্গে চেষ্টা করো। আশা করছি আগামী বছরের মধ্যে তোমার বিয়ে কিন্তু হয়ে যাবে। এর আগে দেখো যোগাযোগ এসে ভেঙে গেছিল, কেটে গেছিল, হ্যাঁ কি না? ঠিক আছে, হ্যাঁ, ভালো থেকো। তাহলে এই যে বিষয়গুলো, আরো অনেক কিছু অ্যানালাইসিস আছে। তারা চক্র, নবতারা, আমি বলি অবকাহারা চক্র জ্যোতিষের বেসিক পার্ট, জ্যোতিষের হচ্ছে বেসিক পার্ট। এই অবকাহারা চক্রের নিরিখে কাজ করা, বার, তিথি, নক্ষত্র, করণ, গণ। এই যে পঞ্চাঙ্গ 5টা অঙ্গ আছে, বার, তিথি, নক্ষত্র, যোগ আর করণ, এই 5টা নিয়ে পঞ্চাঙ্গ। এই পঞ্চাঙ্গের নিরিখে আমাদের কিন্তু, কারণ পথ চলা 11খানা করণ আছে, 4টে করণ কিন্তু খুব মারাত্মকভাবে খারাপ। যার কিংস্তগ্ন করণ, শকুনি করণ, চতুষ্পদ করণ, নাগ করণ। এই করণগুলো মানুষের জীবনের উপর অত্যাধিক মাত্রায় প্রভাব ফেলে, অত্যাধিক মাত্রায়। এই 4টে করণ ভালো কোনটা? বৃষ্টিকরণ, আমি বহুবার বলেছি, বণিজকরণ। যাদের জন্মছকে বণিজকরণ আছে সে কিন্তু বাণিজ্যে বসতে লক্ষ্মী। সে যদি ব্যবসা বাণিজ্য করে প্রপার ওয়েতে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে, সে বাণিজ্যে কিন্তু মাত করে দেবে। হয়তো কিছুদিন মন্দা গেল, কিন্তু সে আবার সে জায়গায় ফিরে আসবে। তাহলে এই বিষয়গুলোকে নির্ভর করে, বাণিজ্যের উপর তোমাদের নির্ভরশীল। তাহলে এই যে 27শে জুলাই 2026 থেকে যখন শনিদেব বক্রি হচ্ছে, সেই থেকেই বিশেষ সতর্ক অবলম্বন করতে হবে মকর রাশির। কারণ শনিদেবের বক্রগতি, বক্র দৃষ্টি কিন্তু খতরনাক। শনিদেবের গণেশজি হচ্ছে মামা, হলো শনিদেব, এবং দুর্গা দেবীর আপন ভাই। যখন গণেশের জন্ম হয় তখন শনিদেব দৃষ্টি দিতে চাইছিলেন না। দুর্গা দেবী পিরাপিরি করাতে দৃষ্টি দেন এবং তৎক্ষণাৎ গণেশের মুন্ডু মাথাটা উড়ে যায়। সেই জন্য এই যখন বক্রি হবে,
এই সময় যাদের জন্মছকে শনিদেবের অবস্থান শুভ নয়, যাদের যাদের শনির সাড়ে সাতি চলছে, যাদের যাদের ঢাইয়া চলছে, তারা কিন্তু এফেক্টেড হবে। বিশেষত তাদের মাথা কাজ করাটা বন্ধ হয়ে যাবে, অর্থাৎ পাজেল হয়ে যাবে কোনটা করা উচিত আর কোনটা করা উচিত না, কোনো সিদ্ধান্ত নিতে পারবে না, সিদ্ধান্ত বিপর্যয়, ডিসিশন মেকিং এ সমস্যা অত্যাধিক মাত্রায় করবে। আমি কেন ওগুলো বলে দিচ্ছি আগে থেকে, আমি জাস্ট আপনাদের সতর্ক করছি। এটা ভয় দেখানো নয়, এটা সতর্ক, মিলিয়ে নেবেন, তারপর আপনি বলবেন হ্যাঁ। সতর্ক করা কি, তাহলে কি করণীয়, কর্তব্য করণীয় নিশ্চয়ই কিছু আছে। এই যে 6টা মাস মতো যে বক্রী অবস্থায় থাকবে শনিদেব, দক্ষিণা কালিকা অর্থাৎ তার যে গুরু, অর্থাৎ শনিদেবকে যে রুল করে দক্ষিণা কালিকা, তার যে ধ্যান, স্তবমন্ত্র, আদ্যাস্তোত্র অবশ্যই পাঠ করবেন। অমাবস্যা তিথিতে জবা ফুলের মালা, নীলকণ্ঠ ফুলের মালা কোনো বিশিষ্ট মন্দিরে, শক্তি মন্দিরে, মা দক্ষিণা কালিকা মন্দিরে অবশ্যই দান করবেন, হ্যাঁ, বা নিবেদন করবেন। কে আছে দেখে নি। হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ, কোথা থেকে? আমি বলছিলাম বর্ধমান থেকে। বর্ধমান। কার সম্পর্কে জানবে? একটু আমার বোনের সম্পর্কে জানতে চাই। আচ্ছা, বোনের নাম কি? ওর নাম হচ্ছে স্বপ্না দাস। জন্ম তারিখ? জন্ম তারিখ হচ্ছে 12ই মার্চ 1996। সময়? সময় হচ্ছে সকাল 6:35। জন্মবার কি মঙ্গলবার? হ্যাঁ স্যার, হ্যাঁ। রাশি হচ্ছে এখানে যেটা পাচ্ছি বৃশ্চিক রাশি এবং মীন লগ্ন। আচ্ছা, ওর বিয়ে হয়ে গেছে? হ্যাঁ স্যার, বিয়ে হয়ে গেছে। যাক, কারণ রাহু ছিল তো, রাহু থাকলে বিয়ের জীবন মানে বিয়ে হতে একটু সমস্যা দেখা দেয় বিবাহিত জীবনে। সমস্যা বোনের সাংসারিক সমস্যা নিয়ে ফোনটা করে। হ্যাঁ, কারণ রাহু যখনই যার 7th হাউসে থাকবে, রাহুর নিয়ম হচ্ছে যে ঘরে বসে থাকবে সেই ঘরটাকে গর্ত করে দেয়, ড্রিল করে দেয়। তাহলে ওর ক্ষেত্রে যেটা সাংসারিক সমস্যা, মানসিক সমস্যা, সমস্যা শুরু হয়েছে। তাহলে এইটা দেখা যাচ্ছে তো, ও রাশি চক্রে এটা কিন্তু ভীষণভাবে দেখা যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা। তা সেই জন্য বলি বিয়েতে বেশি দিন হয়নি। না। হ্যাঁ, কিন্তু এখন থেকে অশান্তি শুরু হয়ে গেছে, তাই তো? হ্যাঁ। কারণ সপ্তমপতি বুধ দ্বাদশে, বুধের একটা গ্রহ সংস্কার করা দরকার আছে। আর মেয়েদের যে দাম্পত্য জীবনের সুখের যে চাবিকাঠি মঙ্গলের হাতে, এই মঙ্গল এখানে সপ্তম মাঙ্গলিক অবস্থায় বসে আছে এবং সেটা কিন্তু অত্যন্ত ক্রিটিক্যাল। এই চারটা কিন্তু বিয়ের জন্য অত্যন্ত ক্রিটিক্যাল। আচ্ছা। এই বিয়েটা কতটা টিকবে, কতটা হবে, সেটা কিন্তু একটা ভুল হয়ে গেছে। মানে আমরা না যৌতুক বিচার করাইনি, বুঝলেন? না, দরকার ছিল একটা জটক বিচার। আমি সব সময় বলি অষ্টকূট গণনা করে যদি বিয়ের পিঁড়িতে বসানো যায়, বিয়েটা অনেক ভালো হয়। সেই জটক বিচার কিন্তু সেই মাফিক হয়নি। মানে করাইনি না, এটাই তো ভুল করেছো, ভুলটা করে ফেলেছি, খুব ভুল করেছো। এই জটক বিচারটা যদি ঠিকভাবে করা যেত, তাহলে আজকে কিন্তু তোমার বোনের জন্য এই দিনটা দেখতে হতো না। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। কেমন? ঠিক আছে, রাস্তা আছে, এখনো দিশা আছে, উপায় আছে। যদি মনে হয় বর্ধমান থেকে ফোন করেছো, অনলাইনে যদি আমি তো বর্ধমানে এখন বসছি না, আগে মানে বহু বসেছি তিনকোনিয়া বাস স্ট্যান্ডের কাছে। তা তাহলে তুমি আমাকে অনলাইনের মাধ্যমে যোগাযোগ করতে পারো, ঘরে বসে প্রতিকার বিধান আমি করে দিতে পারবো। ঠিক আছে? এমনও দেখেছি যে বিয়ের পর
টেবিলে বসে খাবার খাওয়া যেত না। অনেকে সে এরকম, আমি দীর্ঘদিন জ্যোতিষ জগতে থেকে দেখেছি, অনেকে বলছে আমার হাজবেন্ড কিন্তু ভীষণ ভালো, কিন্তু শাশুড়ি আমার সেই সংসারটাকে ঠিক তৈরি করতে দিল না, সংসারটাকে ভেঙে দিল, নষ্ট করে দিল। ছেলেকে কানে মন্ত্রণা, কুমন্ত্রণা দিয়ে। এইবার এই শাশুড়ি দেখব কি থেকে? দশম ভাব, সপ্তম যদি স্বামী হয় মহিলাদের, তার ঠিক তার চতুর্থ হলে দশম, তার মা। এই দশমপতি যদি কোনোভাবে এফেক্টেড হয়, দশমপতি যদি কোনো খারাপ নক্ষত্রে থাকে, যদি নবতারা চক্রে বদ বা প্রত্যরী বা মিত্র নক্ষত্র না পায়, তাহলে শাশুড়ি কিন্তু মিত্র হবে না, হতে পারে না। সে কিন্তু সামনে দেখাবে একরকম, কারণ এটা তার নিজের জন্ম ছকেই লুকিয়ে রয়েছে। সেই জাতিকার, সেই নারীর তার জন্ম ছকের মধ্যেই লুকিয়ে রয়েছে তার আসল বা গুচ্ছ গুরুর রহস্য। হ্যাঁ, কি আছে দেখে নি। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? আমি কাকুরগাছি থেকে বলছি। কোথা থেকে? কাকুরগাছি থেকে। কাকুরগাছি। আচ্ছা, কার সম্পর্কে জানবে? আমি আমার সম্পর্কে জানবো, কিন্তু বাবা আমার খুব বয়স হয়ে গেছে, একটুখানি 60 বছর হয়ে গেছে। তাতে কি হয়েছে বলো? হ্যাঁ। জন্ম তারিখটা আছে? আমার অনেক বয়স হয়ে গেছে, স্বামী মারা গেছে। হ্যাঁ, জন্ম তারিখ আছে তোমার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জন্ম তারিখটা বলো। 1/8/61। আমার অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেমন লাগে? ভালো লাগে। আচ্ছা বলো। 1/8/61, সময় বলো। দুপুর 12:30। জন্মবার কি মঙ্গলবার? হ্যাঁ হ্যাঁ রাশি হচ্ছে মীন রাশি, তুলা লগ্ন। হ্যাঁ। আচ্ছা, শনির 7.5 চলছে তোমার, তো তোমার মনের অবস্থা একদম ভালো যাচ্ছে না। আর শ্বশুর বাড়ি কি বলছো? স্বামীও নাই, সন্তানও নাই, 2 বছর হলে স্বামী মারা গেছে, সন্তানও নাই, একটা বাচ্চাকে বিয়ের পরে বাচ্চাটা হয়নি। তুমি খুব মানসিক অশান্তিতে ভুগছো তো, ডিপ্রেশনে রয়েছো, তোমার চূড়ান্ত ডিপ্রেশন। একটু একটু সাড়া দাও। তোমার মানসিক স্থিরতা একদম হচ্ছে না। না। আমি তো রাশিচক্রে দেখতে পাচ্ছি, হ্যাঁ তাই তো? হ্যাঁ হ্যাঁ। এই তো। আরেকটা কথা হলো, আমি এখন একটু পাওনাটা কি বলছো? আমি এখনো ন্যায্য পাওনাটাও না, শ্বশুর বাড়ির লোকজন তোমাকে কিছু ক্ষেত্রে বিট্রে করছে। হ্যাঁ হ্যাঁ। এই তো দেখতে পাচ্ছি দশম, আমি একটু আগে বললাম দশম ভাবের অধিপতি তোমার এখানে চন্দ্র। চন্দ্র রয়েছে ষষ্ঠে এবং শনি কানেক্টেড, যার ফলে তুমি পাওনা আদায়ে বিলম্ব হচ্ছে। দায়িত্ব নিয়ে বলতে পারি, তোমার ন্যায্য পাওনা সেটা আদায়ে বিলম্ব ঘটছে। পাবে, তার জন্য কিছু কাজ, মানে কিছু কর্তব্য করণীয় আছে, সেটা যদি করতে পারো তাহলে পাবে, নিশ্চয়ই পাবে। হ্যাঁ, দেখেছি। এবং জানি তুমি একা পড়ে গেছো, তুমি এই জন্য বলবো তুমি কিছু কিছু কর্তব্য করণীয় গুলো করো, দেখবে অনেক উপকার পাবে। এই যে শনিদেব যে বক্রী হচ্ছে, এই সময়টা অনেকের কিন্তু মানসিক চাপ বাড়বে, হতাশা বাড়বে। দেখো, আর শনিদেব হওয়ার আগে থেকেই কাজ শুরু করে দেয়। শনিদেব দেখো 27 তারিখ থেকে হবে জুলাইয়ের, তার আগে থেকেই কাজ শুরু করে দেবে এফেক্ট হওয়া। তার জন্য বিশেষ কিছু গ্রহ সংস্কারের কথা বলবো, আমার ফোন নাম্বারটা রেখে দাও, ফোনের মাধ্যম দিয়ে হবে, এবং তুমি তোমাকে আসতে হবে, ঘরে বসে পেয়ে যাবে। ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ, ভালো থাকতেই হবে।
ভালো থাকার জন্যই তো আমরা পৃথিবীতে এসেছি। খারাপ থাকতে আমরা কে চাই? কেউ চাই না। আর কোনো প্রশ্নই ওঠে না খারাপ থাকার। সর্বদা ভালো থাকবো, ভালো করব, আমরা করব জয়। তাহলে ওই জন্য বলে না, ভগবানের নাম দেবের অনেক জায়গায় বলে তোমরা জয় দাও, জয় দিলে জয়ী হবে। তাহলে সেই যে জয়লাভ, আমরা কর্মক্ষেত্রে, সাংসারিক ক্ষেত্রে আমরা গৃহীত, তাহলে সেই জায়গায় আমাদের সাফল্য আনতে হবে। সামনে আসতে চলেছে অমাবস্যা তিথি। প্রত্যেকটা অমাবস্যায় আমার ইচ্ছাময় কালী বাড়িতে বিশেষ পুজো পাঠ অনুষ্ঠান হয়। আমি নিজে হাতে করি। আপনারা জানেন, বহুদিন ধরে যারা আমার অনুষ্ঠান দেখেন, আমি বারবার বলি প্রত্যেকটা এখানে আমার ক্ষেত্রে কিন্তু বিশেষ পুজো পাঠের আয়োজন করি। এবারেও কিন্তু আমি এই অমাবস্যার সামনেই আমি বিশেষ পুজো পাঠের আয়োজন করেছি। এই ঢাইয়া শুরু হওয়ার আগে থেকেই অমাবস্যার, তাই যাদের যাদের এরকম ঘেঁটে হয়ে যাচ্ছে, কোনো দিক থেকে সুরাহা পাচ্ছেন না, টেনশন 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 উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে, তারা কিন্তু এই যোগটাকে কাজে লাগান। আমি বলছি এই অমাবস্যার আগে সঠিক গ্রহরাজ্যে বা শনিদেবের গ্রহ সংস্কারটা করান, যাদের ফ্যামিলি লাইফে একটু সমস্যা চলছে, ফ্যামিলি লাইফটা ভালো যাচ্ছে না, তাদের জন্য কথাগুলো বলছি। কারণ শনিদেব কিন্তু ছেড়ে কথা বলবে না, ছেড়ে কথা বললে বলা লোক নয়। হ্যালো হ্যালো, আচ্ছা, কোনোভাবে কানেকশনটা তো বিচ্ছিন্ন হচ্ছে, কোনোভাবে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। যাই হোক, তাহলে এই যে সময়টার কথা বলছিলাম, এই যে ডিসেম্বর পর্যন্ত, এই 2026 সালের যাদের ঢাইয়া চলছে, প্রবল ঢাইয়া, প্রবল 7.5, তারা কিন্তু এফেক্ট হবে। না হওয়া কাজগুলো কিছুতেই সমাধা করতে পারবেন না। যারা স্টুডেন্ট, পড়াশোনার ক্ষেত্রে লেজি হয়ে যাবে, মনোসংযোগে বাধা হবে যদি চন্দ্রের সঙ্গে কোনোভাবে কানেক্ট করে যায়। যদি জন্মছকে শনির সঙ্গে চন্দ্রের কোনো বক্র বা বাঁকা দৃষ্টি থাকে, যারা ব্যবসা করবে দেখবেন মাথা কাজ করছে না, এখন থেকেই শুরু হয়ে গেছে। এখন থেকেই তারা দেখুন টেনশন, উদ্বেগ, হতাশা শুরু হয়ে গেছে। হ্যালো, হ্যাঁ নমস্কার স্যার, আমি কৃষ্ণনগর থেকে বলছি। আচ্ছা, হ্যাঁ, আমার নিজের সম্পর্কে আমি জানতে চাই। কি নাম? আমি বিয়েও ছিলাম 2022 সালে, পুজোর আগে আগে গিয়েছিলাম। আচ্ছা, কি নাম? আমার নাম চন্দ্রা। আচ্ছা, জন্ম তারিখ, নিজের সম্পর্কে বলো, জন্ম তারিখ বলো। হ্যাঁ, জন্ম তারিখ 3/7/1985, বিকেল 5:12। জন্মবার কি বুধবার? হ্যাঁ হ্যাঁ রাশি হচ্ছে মকর রাশি, ধনু লগ্ন। হ্যাঁ। মকর রাশিতে এখন এই তো সময়টা কিন্তু বেশ চাপের আসতে চলেছে, এই আগামী 6 মাস ডিসেম্বর পর্যন্ত। আচ্ছা। কেন বলছি? শনিদেব বক্রী হচ্ছে। মকর রাশি, কন্যা রাশির চাপ কিন্তু উত্তরোত্তর বাড়বে। আচ্ছা। কেমন, বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা দেখো, তোমার মাঝে মধ্যে মানসিক একটা সমস্যা তৈরি হচ্ছে, মনটা স্থায়ী হচ্ছে না, মনটা স্থিরতা হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে? হ্যাঁ। এটা কি হচ্ছে? হচ্ছে মনটা, হ্যাঁ, সবসময় সেটা না, এটা বাড়বে। আচ্ছা, আর একটা, শরীরটা তোমার হওয়া কাজে বাধা হচ্ছে, শরীরটাও ভালো যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, শরীরটা ভালো যাচ্ছে না স্যার। তোমাদের বাড়িটা মেন রাস্তা থেকে একটু ভিতর করে আসতে হয়, দেখো। হ্যালো, আমাদের বাড়িটা একদম মেইন রোডের উপরে, একদম হাইওয়ের ওপর, মানে যে বাস লরি চলছে তার ওপর, তার থেকে একটা, হ্যাঁ, বাস লরি, হ্যাঁ বাস, বাস বলতে পারেন। আচ্ছা বাস লরি যায়, পাশ দিয়ে যায়। আচ্ছা,
না মেন রাস্তা যেখানে বাসগুলি আমি বলছি ক্রমাগত চলে সেইরকম নয়, এটাই বলছি, মানে বাই লেন হয়ে যাচ্ছে ওটা। সেরকম না, হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। স্কুল বাস যায়। হ্যাঁ স্কুল বাস, হ্যাঁ বুঝে গেছি ওটাই বললাম, স্কুল বাস। আমি যাই হোক, আচ্ছা আরেকটা কথা, তোমার বাড়ির কাছাকাছি কোনো মন্দির বা জলাশয় বা পুকুর আছে? হ্যালো, হ্যাঁ, মন্দির বলতে হ্যাঁ একটা মন্দির আছে। আছে। কৃষ্ণের মন্দির আছে। আচ্ছা আর একটা কথা বলি, তোমার বাড়ির বাস্তুটাও কিছু সমস্যা করছে গো। আচ্ছা 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 আচ্ছা। বাড়ির তো বাস্তুটাও কিছু, উত্তর পূর্ব দিকটা বেশ ক্রিটিক্যাল হয়ে রয়েছে, বাস্তুটা ঠিক নেই, বাস্তুটা খুব ফেভারে নেই। আচ্ছা ঠিক আছে, এই বাস্তুতে একটা নাগ বা নাগিনী ছিল, কোনোভাবে তারা কিন্তু কোনোভাবে তাদের মধ্যে কোনো পেয়ার কিভাবে মারা যায় বা ধরে নিয়ে যায় বা যাই হোক একটা, এই বাস্তুটা নাগ দোষে দুষ্ট। আচ্ছা আচ্ছা, বর্তমানে আমি যেখানে রয়েছি সেটা। আচ্ছা এবার বলো, এবার তুমি বলো। আচ্ছা, আপনি বলেছিলেন স্যার, মানে আমার আপনার কাছে যখন গিয়েছিলাম আপনি বলেছিলেন 2026-এর মে মাসের পর থেকে আমার ভালো সময় হ্যাঁ, আসবে। তো বলো। সেটা কি আদৌ আসবে না আসবে না, আমি তো সেটাই বুঝতে না পারছি না, আমি যখন বলেছি আসবে, সেই জায়গাটার জন্য যেগুলো হ্যাঁ। আমি কিছু কর্তব্য করণীয় করতে বলেছিলাম। হ্যাঁ, যেগুলো বলেছিলেন রেমেডি আপনার কাছ থেকে নেওয়া হ্যাঁ হ্যাঁ, হয়েছে। এবং সেগুলো করছো তো, যেগুলো নাম মন্ত্র দিয়েছিলাম বা লিখে দিয়েছিলাম, সেগুলো ঠিক হ্যাঁ, 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 করে যাও, হ্যাঁ। দেখবে তুমি অবশ্যই উপকার পাবে। ঠিক আছে, ভালো। বহু ক্লায়েন্ট আছে আমার, তাহলে এই যে বিষয়গুলো বুঝতে হবে, জ্যোতিষের মধ্যে অনেকগুলো ভাগ আছে, প্রত্যেকটা ভাগকে আমাদের যদি সঠিকভাবে ধরা যায়, যেমন এডুকেশন সেক্টর আছে, একটা ম্যারেজ সেক্টর আছে, একটা প্রফেশন সেক্টর আছে, একটা আপনার বাস্তু সেক্টর, বিভিন্ন রকমের ধারা রয়েছে, সেগুলোকে বুঝতে হবে। আমি আবার বলছি, জ্যোতিষ করলে হয় না, জিনিসগুলোকে উপলব্ধি করা সর্বাগ্রে দরকার। জ্যোতিষ তো আপনি পাড়ায় পাড়ায় পাবেন, কিন্তু সঠিক গাইডলাইন নিতে হবে। কারণ মানুষ আমাদের কাছে আসে কেন? কিছু পাওয়ার জন্য, কিছু গাইডলাইন নেওয়ার জন্য, তাই নাকি? সেই জন্য তো মানুষ ছুটে আসে। তাহলে সেই জায়গাটা যদি আমরা সঠিকভাবে তাদের দিতে না পারি, তাদেরকে যদি সঠিক রাস্তা দেখাতে না পারি, দিশা দেখাতে না পারি, তাহলে আমরাই তো ব্যর্থ। তাহলে আমি এই যে শনিদেব যে ঢাইয়া শুরু হচ্ছে, আপনি আগে থেকে যদি সতর্ক হয়ে যান, আগে থেকে কর্তব্য করণীয়গুলো ঠিক ভাবে চালিত করতে পারেন, আপনার সমস্যা আসবে না, বা আসলেও কেটে বেরিয়ে চলে যাবে। আপনি নাজেহাল হবেন না, আপনি ভেঙে পড়বেন না, আপনি মানসিক শান্তি, বিচ্যুতি হবে না, মন সর্বদা শান্ত থাকবে। এটাই অঙ্ক, এটাই হিসেব, এই নিরিখেই আমাদের পথ চলা। এই মনের স্থিরতাকে আমার ধরে রাখা, বার করা। তাহলে মন যখন চঞ্চল হবে, মন যখন উদ্বেগ বাড়বে, মনে যখন টেনশন বাড়বে, তখনই তো আমাদের সমস্যাটা বেশি করে দেখা দেয়। মনের কাছেই সব। তাহলে মনকে কন্ট্রোল করে চন্দ্র। আজকে যে গ্রহটা খুব তাড়াতাড়ি আমাদের এফেক্ট করে থাকে, সে চন্দ্র। কেন বলছি বলুন তো? চন্দ্র প্রত্যেকটা রাশিতে যেতে সোয়া দুদিন, মাত্র সোয়া দুদিন সময় না, তাহলে কত তাড়াতাড়ি চলে। তাহলে আমাদের মনও তেমনি তাড়াতাড়ি চলে, সেই জন্য চন্দ্রকে মনের সঙ্গে কল্পনা করা হয়। কি আছে একটু দেখে নি। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? আমি কি গোপাল শাস্ত্রী মহাশয়ের সাথে কথা বলছি? হ্যাঁ, আমি বিরা থেকে কথা বলছি। বিরা, টিভির ভলিউমটা মিউট করে দাও। হ্যাঁ, টিভির ভলিউমটা মিউট করে দাও, টিভির ভলিউমটা মিউট করব, একদম কমিয়ে দাও।
বলো, জন্ম তারিখ বলো। আমার ছেলের জন্য জানতে চাই। আচ্ছা, ছেলের নামটা বলো। শুভজিৎ পাল। জন্ম তারিখ? জন্ম তারিখ 1997, বলো। মাস 12ই এপ্রিল, চৈত্র মাসের 29 তারিখ। সময়? সময় সময় বেলা 12টা। এটা তোমার ছেলে বললে না? হ্যাঁ জন্মবার কি শনিবার ছিল? হ্যাঁ হ্যাঁ অবকাহারা চক্র দেখি, তাতে হ্যাঁ। মিথুন রাশি, কর্কট লগ্ন, মৃগশিরা নক্ষত্র, হ্যাঁ দেবগণ। হ্যাঁ আচ্ছা, ছেলে যেটা আছে কর্ম নিয়ে প্রশ্ন আছে আর বিয়ের জীবন, হ্যাঁ তাই তো? হ্যাঁ তাহলে কর্মপতি মঙ্গল এখানে দ্বিতীয়ায় বসে আছে 24 ডিগ্রি, বক্রী অবস্থায়, পূর্ব ফলগুনি, মানে হচ্ছে শুক্রের নক্ষত্র নিয়ে কর্ম হবে, কিন্তু উচ্চ মানের উন্নত মানের কর্ম এখানে দেখাচ্ছে না। কাজ করবে সেটা, কিন্তু সে বিষয়ে কোনো ইয়ে নেই। কিন্তু ওর সবচেয়ে বেশি এফেক্ট করছে এখানে কে জানো? হ্যাঁ বুধ। হ্যাঁ আর একটা কি কে করছে ওর এখানে, আর একটা জিনিস করছে, কারণ চন্দ্রের যে অধিপতি বুধ সেখানে কিন্তু কানেক্টেড হয়ে রয়েছে। আচ্ছা, কি করছে এখন? এখন তো ইয়ে চালায়, অটো চালায়, কিন্তু ওর একটা খুব দোকান নেওয়ার ইচ্ছা, ব্যবসা করার ইচ্ছা। হ্যাঁ, ব্যবসা, ওর ব্যবসায়ী হবে। বললাম তো উচ্চ মানের কর্মকে তোমার হবে না, আমি বললাম না কি সেই লেভেলের, মানে যেটা যেটা করে মানে হিউজ ইয়ে করতে পারে সেটা হবে না, ঠিক আছে? আর যা করছে কি সেটা কিন্তু সেটা সেইভাবে কিন্তু ইয়ে পাচ্ছে না, ফলাফল পাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ তোমার ছেলের কিন্তু হওয়া কাজে ভীষণ বাধা হয়। হ্যাঁ বলুন স্যার। কেন হচ্ছে জানো বাধা হচ্ছে? ওর বাধার মূল কারক গ্রহ হলো কেতু গ্রহ। এই কেতুর কারণে অজানা বা অদৃশ্য কারণে বাধা হচ্ছে। হ্যাঁ এই বাধা বিপর্যয় থেকে যদি ওকে মুক্ত হতে পারা যায়, করানো যায়, তাহলে কিন্তু যে জায়গাটা ঠিক হবে। কি করতে হবে তার জন্য যোগাযোগ করতে হবে। তার জন্য আমার যে ফোন নাম্বার রয়েছে দেখছো, দুটো 16 আর হ্যাঁ হ্যাঁ, ওই দুটো নাম্বার রেখে দাও, যোগাযোগ করবে, নিশ্চয়ই একটা রাস্তা বেরিয়ে আসবে। ঘরে বসে কি করব, কি ভাববো, একটু উনি বসেছেন কথা বলবো, শুধু আপনি আমাকে ফোন করবেন না। যাদের সমস্যা হয়ে রয়েছে, যারা দেওয়ালে পিঠ থেকে রয়েছে, সমাধান চাইছেন, কোনো উপায় চাইছেন, তারা ফোন ঘোরান। আমি সর্বান্তকরণের সহযোগিতা করব। যারা বলছে আমাদের ভাগ্যটা বলে দিন, এখন কি চলছে বলে দিন, নেভার। বহু জ্যোতিষী আছে, আপনি দেখান, কিন্তু সমস্যা আপনার তীব্র, তীব্র থেকে তীব্র, সেখান থেকে উদ্ধার পেতে চাইছেন, তখন আমার সঙ্গে যোগাযোগ করুন। আমি সর্বান্তকরণের চেষ্টা করব সমস্যা মুক্ত করার জন্য, এবং সমস্যা থেকে আপনি বাঁচবেন। সমস্যা একদম রুট থেকে, গোড়া থেকে নির্মূল হবে, একদম গোড়া থেকে নির্মূল হবে। আর যেখানেই সমস্যা সেখানেই সমাধান লুকিয়ে থাকে। কে আছে দেখে নি। হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ, কোথা থেকে? রানাঘাট থেকে বলছি। রানাঘাট? হ্যাঁ। কার সম্পর্কে জানবে? মেয়ের নাম কি? দীপা দেবনাথ। জন্ম তারিখ? 11 জুন 2004। সময়? রাত 9টা 10। আমার অনুষ্ঠান দেখা হয়? রাত 9টা 10। আমার অনুষ্ঠান দেখো? হ্যাঁ দেখি। কোন সময় দেখো? আমার তো বিভিন্ন সময় অনুষ্ঠান চলে। যখন দেখা দেখি, এবার যখন যখন হয় তখন। জন্মবার কি শুক্রবার? শুক্রবার। আচ্ছা, রাশি হচ্ছে মীন রাশি, মকর লগ্ন, রেবতী নক্ষত্র, মানে বুধের নক্ষত্রে জন্ম, আচ্ছা পূর্ণা তিথি, আচ্ছা দেবগণ, সৌভাগ্য যোগে জন্ম। এখানে কেতুটা রয়েছে দশমে কেতু। আচ্ছা, ওর যেটা প্রশ্ন আছে, আচ্ছা বলছি না আমি বলছি ওর কেরিয়ার আর বিয়ে দুটো নিয়ে জানার আছে।
হ্যাঁ তাই তো? হ্যাঁ। আচ্ছা দেখো তো, এর আগে ওর একটা লাইফে কোনো মানে যোগাযোগ আসা বা সম্পর্ক আসা এরকম কিছু ইন্ডিকেশন দিচ্ছে কিনা? হ্যালো, না সেরকম তো। কারণ শুক্র, শুক্র কিন্তু হ্যাঁ, উচ্চস্থ রয়েছে, সেটা হয়তো ম্যাচিওর করতে না পারে, কিন্তু শুক্র উচ্চস্থ অবস্থায় রয়েছে, এই কারণেই বললাম। আর মঙ্গল ওর কিন্তু ষষ্ঠ মাঙ্গলিক, হ্যাঁ, ষষ্ঠ মাঙ্গলিক থেকে রোগ, রিপু, শোক, তাপ, জ্বালা এগুলো কিন্তু বাড়ায়। মঙ্গল কিন্তু এইগুলোকে ভীষণ পরিমাণে বাড়ায়, রোগ, শোক, তাপ, জ্বালা, শত্রুতা, ঠিক আছে? হুম, আরেকটা কথা হচ্ছে ওর হওয়া কাজে ভীষণ পরিমাণে বাধা দেবে, কাজগুলোকে ঠিকভাবে করতে দেবে না। হ্যালো, একটু সাড়া দাও। হ্যাঁ, হওয়া কাজে ভীষণভাবে বাধা দেবে, হ্যাঁ, এবার সাড়া দাও। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। তাহলে এই জায়গা থেকে তোমাকে বেরোতে হবে। কি করতে হবে সেটা? তার যদি তুমি চাও, আমি সর্বাত্মকভাবে সহযোগিতা করবো। যাদের সদিচ্ছা আছে আমি তাদের জন্য আছি, যাদের ইচ্ছে নেই তারা যোগাযোগ করবেন না। তাদের আমার ফোন নাম্বারটা রেখে দিন, আমি নিশ্চয়ই চেষ্টা করব। আর আছে আমার হচ্ছে ধারণ ছাড়া সাফল্য, দেখুন লেখা যাচ্ছে ধারণ না করেও সাফল্য লাভ করা যায়, আমি এনেছিলাম, ঘরে রাখবেন। উপায় উপাচার সেগুলোকে মেনটেন করুন, ঠিকভাবে উপায়গুলোকে দেখা করুন, অবশ্যই উপকার হবে, উপকার হতে বাধ্য। তিথি, নক্ষত্র, বার এগুলোর একটা আলাদা মাহাত্ম্য রয়েছে, গুরুত্ব রয়েছে। সেই জন্য প্রত্যেক অমাবস্যা, পূর্ণিমা আমার ইচ্ছাময় কালী বাড়িতে বিশেষ পুজো পাঠের আয়োজন করি। প্রচুর ভক্ত শিষ্যের মঙ্গল কামনায় বিশ্ব শান্তির যোগ্য হয় এবং প্রত্যেকের নামে আহুতি দেওয়া হয়, বিশেষ ক্রিয়া করা হয় যাতে তাদের সর্বাঙ্গী মঙ্গল হয়, কল্যাণ হয়, নবগ্রহের শান্তি হয়, বাস্তবিটার যে কোনো অপদোষ দূরীভূত হয় বা দূরীভূত করা যায়। বাস্তবিটার যে কোনো দোষ, যে কোনো দোষ, সেটাকে কি করা যায়? দূরীভূত করা যায়। তো এই বিষয়গুলোকে বুঝতে হবে। আমি বারবার বলি, এই বিষয়গুলোকে যদি না বুঝতে পারে, ধরতে পারে, তাহলে কিন্তু কিছুই হবে না। এই জায়গাগুলো যে ধরতে পেরেছে সেই লাভবান, সেই হচ্ছে গেনার। এই যে জায়গাগুলো আমাদের জ্যোতিষ শাস্ত্রের একটা অঙ্গ। আজকে শনিদেব হচ্ছে এমন একটা গ্রহ যেহেতু কর্মের সঠিক ফলদাতা, যে যেমন কর্ম করবে তাকে ঠিকভাবে ফল দান করে দিয়ে যাবে, করবেই করবে, করবেই। তিনি যিনি সঠিক কর্ম করবে তাকে পুরস্কার দেন, যিনি দুষ্কর্ম করবেন তাকে শাস্তি দেন। তাহলে এবং শাস্তি দেন, এবং শনিদেবের মার হচ্ছে কি জানেন তো, মানে সইয়ে সইয়ে, নিবিয়ে নিবিয়ে, মানে মঙ্গল যেমন ধর তক্তা মারও পেরে, শনিদেব তা নয়, আপনাকে কষ্ট সইয়ে সইয়ে, মনোকষ্ট সইয়ে সইয়ে আপনাকে নিয়ে যাবে। শুনুন, মঙ্গল কি করলো? আপনি 1 মাসের জন্য কষ্ট পেলেন, 1.5 মাসের জন্য কষ্ট পেলেন, আপনি থেমে গেল। 1.5 বছর ধরে, 2 বছর ধরে, 3 বছর ধরে আপনাকে মানসিক কষ্টে, চারিদিক থেকে ঝামেলায় ফেলে নিয়ে যাবে জীবনটাকে, জীবনটাকে নাস্তানাবুদ করে ছাড়বে, উপায়ন্ত পাওয়া যাবে না। জীবনটাকে কি করবে বলুন? আপনার জীবনকে নাস্তানাবুদ করে দেবে। হ্যালো 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 হ্যালো, নমস্কার হ্যাঁ, কোথা থেকে? স্যার, আমি কোনটাই থেকে বলছি। কন্টাই? কার সম্পর্কে জানবে? আমার নিজের ব্যাপারে স্যার বলবো। নাম কি? সোমপ্রকাশ দাস। আর জন্ম তারিখ? 10-3-1996। সময় বলো। সময় রাত্রি 9টা 16 PM।
তোমার কর্ম নিয়ে প্রশ্ন আছে সন্তু। কর্মজীবন আর ইয়ে নিয়ে স্যার, ম্যারেজটা নিয়ে একটু প্রশ্ন ছিল। রবিবার তাই তো জন্মবার? হ্যাঁ স্যার, রবিবার। আচ্ছা আচ্ছা, ম্যারেজের জায়গা তোমার শুক্র রয়েছে, তোমার নিজের পছন্দে বিয়ে হবে। এই দেখতে পাচ্ছি নিজের পছন্দ এর আগে কি এসে কেটে গেছিল, ভেঙে গেছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখছি। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে তোমার শনি কেতুর সাধু সর্প দোষ তোমার রাশিচক্রে দেখা যাচ্ছে। আচ্ছা। যে সাধু সর্প দোষ তোমার জীবনের ওপর অত্যাধিক মাত্রায় প্রভাব ফেলবে। হ্যাঁ, সাধু সর্প দোষ তোমার জীবনের ওপর অত্যাধিক মাত্রায় প্রভাব ফেলবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা স্যার। এবং হ্যাঁ। আচ্ছা, কর্ম এখন কোথাও কাজকর্ম করছো? না স্যার, এক্সাম গুলো দিচ্ছি, কম্পিটিটিভ এক্সাম গুলো দিচ্ছি। হ্যাঁ, কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ। এর আগে কোনো রেজাল্ট বেরিয়েছে যেখানে মুখের কাছে এসে ফসকে গেছে? দেখো তো। হ্যাঁ, এরকম তো হয়। হ্যাঁ, তোমার দেখবে তোমার যেটা পাচ্ছি, কারণ তোমার এখানে কিছু কিছু জায়গায় বাধা আছে, এই বাধাটাকে দূরীকরণ করতে হবে, আচ্ছা। এই বাধাকে কাটাতে হবে। ম্যারেজেও বাধা আছে? ম্যারেজ দুটোতেই তোমার কিন্তু মানে স্মুথ নয় আমি তোমার লাইফটা, বুঝতে পেরেছো? এখানে যে গ্রহ সংস্কার সঠিকভাবে করাও, দেখো উপকার পাবে পাবে পাবে। আজ আর নয়, আপনারা পাচ্ছেন গড়িয়াহাট মঙ্গলবার, বুধবার হাওড়া ময়দান, বৃহস্পতিবার যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যাবাজার হকার্স মার্কেট, দমদম নাগের বাজারের কাছে ইচ্ছাময়ী কালীবাড়ি, প্রতিদিন সকাল 9টা থেকে 12টা। এছাড়া যারা দূরে রয়েছেন, যারা আমার সঙ্গে কনসাল্ট করতে চাইছেন বিস্তারিতভাবে, সত্যি সমস্যায় পড়ে রয়েছে, আপনার সন্তানের কাজ নেই, যাও করতো কিছুতেই কোনো কিছু করতে পারছেন না, বিয়েটা দেবে সেই বিয়ের জায়গাটুকু তৈরি করতে পারছেন না, মানে সব জায়গায় একটা খুব খারাপ অবস্থা। সেখান থেকে উপায় রাস্তা আছে, দিশা আছে, যদি মনে হয় আমার সঙ্গে এই যোগাযোগ করবেন। আমি তো বলি দু এক জায়গা ঘুরে আমার কাছে এসো, কারণ গ্রহের ফেরে মানুষ ঘোরে, গ্রহ নক্ষত্র মানুষকে ঘোরায়, মানুষের জীবনকে ব্যাহত করে। সুতরাং আমরা গ্রহের হাতে পর্যদস্ত আর হব না, আমরা নিজের চেষ্টায় এবার উঠে দাঁড়াবো, আমরা আমাদের লক্ষ্য বস্তুতে পৌঁছানোর চেষ্টা করব, এবং আমার নিজের জন্য, সন্তানের জন্য, সবার জন্য। আজ আর নয়, তা আমাকে থামতে হবে। তার আগে সেই মহাশক্তির কাছে একটু প্রার্থনা করব। ওং দক্ষ যজ্ঞ বিরাসিন্নৈ মহাঘোরাই যোগিনী কোটি পরিবৃতাই ভদ্রকাল্যই সায়ুধায় সপরিবারায় সবাহনায় স আভরণায় নীলকণ্ঠ ভৈরব সহিতায় মহিষমর্দিনী অসুর দলনী দুর্গতি নাশিনী বিপদ তারিণী শ্রী জগদ্ধাত্রী বিপদ নাশিনী দেবী দুর্গাই নম। ওং হংসযুক্ত বিমানস্থে ব্রহ্মাণী রূপধারিণী কৌশম্বক্ষরিকে দেবী নারায় নমস্তুতে। ত্রিশূলচন্দ্রাহি ধরে মহাবৃষভবাহিনী মহেশ্বরী স্বরূপেণ নারায়ণী নমস্তুতে। ময়ূরকুগ্রবেদে মহাশক্তি ধরে নাগে হোমর সংস্থানে নারায়ণী নমস্তুতে। ওম কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্ম অর্থ কামপ্রদে দেবী শ্রীমদ দক্ষিণাত্তং কালিকায় নমঃ। ওম কালী করাল বা বিনিষ্কান্ত সমাজের বিচিত্র খট্টাঙ্গ ধরা নরমালা বিভূষণা দ্বিভুজ চামুণ্ডা। ওম হ্রিং চামুণ্ডা ওই নমঃ। ওং এং হিং কালী মা চামুণ্ডায় বিচ্ছে। ওং এং হিং কালী মা চামুণ্ডায় বিচ্ছে। ওং এং হিং কালী মা চামুণ্ডায় বিচ্ছে।